নমস্কার। অন্নপূর্ণা যোজনা প্রকল্পে আপনারা যারা টাকা পাননি তাদের জন্য কিন্তু বড় সড় ঘোষণা। হ্যাঁ, দেখুন, এবারে কিন্তু পুনরায় আবারও আপনাদেরকে অন্নপূর্ণা যোজনার টাকা পেতে ফর্ম জমা দিতে হবে। কি ঘোষণা রয়েছে সম্পূর্ণটাই কিন্তু আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো। দেখুন, অনেক মহিলা যারা যোগ্য হওয়ার সত্ত্বেও তারা কিন্তু এখনও টাকা অনেকেই পাননি, তাদের জন্যই কিন্তু এই নির্দেশ। এবারে এই ফর্মটা আপনি কোথায় গিয়ে জমা করবেন, কি কি কাগজ লাগবে, সমস্ত বিষয়টা আজকের ভিডিওতে কিন্তু আমি আপনাদেরকে জানাবো। দেখুন, এই ফর্ম অনেক জায়গাতে কিন্তু অলরেডি জমা নেওয়া শুরু হয়েও গেছে। এবারে এই ফর্ম যদি জমা আপনারা না করেন সেক্ষেত্রে হয়তো এই মাসের টাকা তো ছেড়ে দিন, ভবিষ্যতে আর অন্নপূর্ণা যোজনা প্রকল্পের টাকা আপনি কিন্তু আর নাও পেতে পারেন। অ্যাকচুয়ালি কি আপডেট রয়েছে সম্পূর্ণটা আজকের ভিডিওতে একদম সহজে কিন্তু আমি আপনাদেরকে দেখাবো। অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট, ভিডিওটিকে এক মুহূর্ত স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন। মেন ভিডিওতে যাওয়ার আগে আপনি যদি আমাদের পরিবারে নতুন হয়ে থাকেন, আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে দেবেন আর প্রত্যেকে এই ভিডিওটিকে অবশ্যই লাইক করে দেবেন। তো দেখুন, বেশ কিছুদিন আগে আমাদের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয় তিনি কিন্তু একবার সংবাদ মাধ্যমে আনুষ্ঠানিকভাবে কিন্তু তিনি বলেছিলেন যে অন্নপূর্ণা যোজনা প্রকল্পের টাকা যারা পাননি তাদের যেন একজনও যোগ্য উপভোক্তার টাকা বাদ না যায়, সেই জন্য তিনি কিন্তু প্রত্যেকটা জেলার বিধায়কদের নির্দেশ দিয়েছেন যে এই ব্যাপারটা খতিয়ে দেখার জন্য। এবারে এই কারণের জন্য এবারে কিন্তু আবারও ভেরিফিকেশানটা হচ্ছে। তো এই বিষয়ে আমি একটু পরে আসছি। এবারে দেখুন, আগস্ট মাসের শুরুতে টাকা কেন ঢোকেনি এই বিষয়ে আমি ভিডিও বানিয়েছি এবং আপনারা অনেকে আবারও আমাকে প্রশ্ন করেছেন। দেখুন, আগস্টের 1 তারিখ এবং আগস্টের 2 তারিখ আমি আগেও বলেছি যে আগস্টের 1 তারিখে শনিবার পড়ে গেছে। এবার আগস্টের যে 2 তারিখ সেখানে আবার রবিবার পড়ে গেছে। আপনারা জানেন ব্যাংকিং সেক্টরের কাজ রবিবার হলিডেতে কিন্তু বন্ধ থাকে, আবার শনিবারে কিন্তু অনেক জায়গায় হয়তো ব্যাংক খোলা থাকে, কিন্তু সেই সমস্ত ব্যাংকে কিন্তু ভেতরের ইন্টারনাল কাজবাজ কিন্তু হয়। অতএব এটাই কিন্তু সম্ভাব্য কারণ 1 তারিখ বা 2 তারিখে টাকা না ঢোকার। আবার আজকের কিন্তু 3রা আগস্ট, আজকেও কিন্তু টাকা ঢোকার সম্ভাবনা রয়েছে। আপনারা কারা টাকা পেয়েছেন যদি পেয়ে থাকেন অবশ্যই আপনারা কিন্তু আমাকে কমেন্ট করে লিখে জানাতে ভুলবেন না। একসাথে কিন্তু প্রত্যেকটা উপভোক্তার টাকা একদিনেই যে ঢুকবে এমনটা কিন্তু না। রাজ্যে বহু মহিলা আবেদন করেছে। আমি যেটা একটা আর্টিকেলে দেখছিলাম, প্রায় 1,50,00,000 মতো উপভোক্তা আমাদের রাজ্যে আবেদন করেছে এবং তাদের মধ্যে যারা যোগ্য উপভোক্তা তাদেরকে একদিনেই টাকাটা দেওয়া সরকারের কিন্তু একটু চাপের বিষয়, কারণ টাকা পাঠানো, টাকার প্রসেসিংয়ের কাজ করতেও একটা সময়ের ব্যাপার। অতএব একদিনেই আজকেই যে টাকা ঢুকে যাবে এমনটাও কিন্তু নয়। এবারে দেখুন, এই যে আগস্ট মাস, এই আগস্ট মাসে কিন্তু কঠোরভাবে ভেরিফিকেশান হচ্ছে। হ্যাঁ, দেখুন গত মাসে কি হয়েছে, যেমন জুন মাসের টাকা বা জুলাই মাসের টাকা যে সমস্ত উপভোক্তাদেরকে পাঠানো হয়েছে সরকার কিন্তু তাড়াহুড়ো করে টাকাটা পাঠিয়েছিল, ফলে অনেক যোগ্য উপভোক্তা তারা কিন্তু যোগ্য হওয়ার সত্ত্বেও তারা কিন্তু এই টাকা পায়নি। হ্যাঁ, দেখুন এমনও অনেক উদাহরণ রয়েছে, একজন গরিব মানুষ যে টাকা পাওয়ার যোগ্য, গরিব কিন্তু সে টাকা পায়নি যোগ্য হবার সত্ত্বেও, কিন্তু পাশাপাশি সেই এলাকার যারা উচ্চবিত্ত ফ্যামিলিতে বসবাস করেন, যাদের ভালো মাসের একটা ইনকাম রয়েছে, তাদের টাকা ঢুকেছে। ফলে সরকার কিন্তু এবারে কড়া ভেরিফিকেশান করছে। অগ্নিমিত্রা পাল আমাদের মুখ্যমন্ত্রী তিনিও কিন্তু জানিয়েছিলেন বেশ কিছুদিন আগে যে
আগে যারা লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পাচ্ছিলেন এমন প্রচুর পুরুষরাও রয়েছেন যারা কিন্তু লক্ষ্মীর ভাণ্ডারের টাকা নিচ্ছিলেন এবং তাদের মধ্যে প্রায় আমি দেখছিলাম 1 থেকে 2 জনকে অলরেডি গ্রেপ্তারও করা হয়েছে। ফলত এবারে এই যে টাকাটা সত্যিকারের যোগ্য উপভোক্তাদের কাছে পৌঁছায়, এই জন্য কিন্তু পুনরায় যাচাইকরণ শুরু হয়েছে আমাদের রাজ্যে। 30শে আগস্ট পর্যন্ত এই যাচাইকরণ কিন্তু চলবে। বোঝাতে পারলাম? এবারে দেখুন, একদিনেই যে সব টাকা ঢুকবে এমনটাও কিন্তু না, ধাপে ধাপে রাজ্যের জেলা ভিত্তিকভাবে এই টাকাগুলোকে কিন্তু বিলি করা হয়। অতএব আপনার জেলায় হয়তো আজকে ঢুকলো, কিন্তু অন্য জেলায় আর একদিনও কিন্তু ঢুকতে পারে। মোটামুটি আজকের 3রা আগস্ট আজকে যদি টাকা ঢোকে, কিন্তু কিছু কিছু জেলায় কিন্তু এই টাকাটা ঢুকবে, মানে প্রত্যেকটা জেলায় রাজ্যে কিন্তু একদিনেই ঢুকবে না। এবং আপনার জেলায় হয়তো আগামীকাল, পরশু দিন, এইভাবে মোটামুটি 7 থেকে 10 দিন আপনারা ধরে রাখুন। দেখুন, এগুলো কিন্তু আমি একটা সম্ভাব্য ডেট বললাম, সরকার কিন্তু এখনো পর্যন্ত বলেননি যে কবে থেকে টাকা ছাড়া হবে। অতএব এক্সপেক্ট করাই যেতে পারে এই মাসের 10 তারিখের মধ্যে টাকা কিন্তু সরকার ছাড়বে এবং অধিকাংশ উপভোক্তা যারা যোগ্য তারা কিন্তু টাকা পেয়ে যাবে। কারণ গত 2 মাসেও দেখা গেছে যে জুন মাসে যারা টাকা পেয়েছিল তাদের কিন্তু 3রা জুন টাকা পাঠানো হয়েছিল, টাকা রিলিজ করা হয়েছিল। এবং গত জুলাই মাসে 1 আগস্টে আমাদের মুখ্যমন্ত্রী আনুষ্ঠানিকভাবে ডিবিটির মাধ্যমে প্রথম টাকাটা কিন্তু ট্রান্সফার করে। এবারেও কিন্তু সম্ভাবনা রয়েছে এই আগস্ট মাসে যে এই সপ্তাহের মধ্যে টাকাটা ছাড়ার। অতএব আজকের কিন্তু 3রা আগস্ট, আজকেও কিন্তু টাকা ছাড়ার মানে একটা আপডেট আমি দেখছিলাম বিভিন্ন সংবাদ মাধ্যম, বিভিন্ন সোশ্যাল মিডিয়ায়। তো যদি আপনি টাকা পেয়ে থাকেন আপনারা প্রত্যেকে কমেন্ট করে লিখে জানাবেন। এবারে দেখুন, অনলাইনে কেন স্ট্যাটাস দেখাচ্ছে না, এই নিয়ে আপনাদের মধ্যে একাধিক প্রশ্ন আমাকে করেছেন যে আমার হঠাৎ করে আমি অন্নপূর্ণার যে পোর্টালে যেখানে স্ট্যাটাস দেখা যাচ্ছিল, সোশ্যাল রেজিস্ট্রি, এই যে ওয়েবসাইট, সরকারি ওয়েবসাইট, এখানে হঠাৎ করে স্ট্যাটাসটা উধাও হয়ে গেছে। কেন এই কারণটা হলো, কেন উঠে গেল? দেখুন, বিভিন্ন সংবাদ মাধ্যম, বিভিন্ন সূত্র থেকে আমি যেটা দেখছিলাম যে এখানে কিন্তু সরকারের আভ্যন্তরীণ কিন্তু একটা আপডেট চলছে। মানে বর্তমানে অনেকের আন্ডার প্রসেস দেখাচ্ছে, অনেকের আন্ডার ইনকোয়ারি, রিজেক্টেড, অ্যাপ্রুভড, এগুলো কিন্তু দেখাচ্ছিল। কিন্তু সেগুলো কিন্তু এই যে পাবলিক পোর্টাল যেখান থেকে উধাও হয়ে গেছে স্ট্যাটাস, সেখানে কিন্তু আপডেটটা হয়নি। ফলে সেগুলো কিন্তু এবারে কিন্তু আভ্যন্তরীণভাবে আপডেট করছে এবং যখনই আপডেটটা কমপ্লিট হবে আশা করা যায় যে আজ থেকে 5 দিনের মধ্যে, মানে 2 দিন 3 দিন বা 5 দিনের মধ্যে পুরো যে গোটা আপডেট সেটা কিন্তু আবারও সেই সরকারি ওয়েবসাইটে কিন্তু চলে আসতে পারবে এবং আপনারা তখন আপনাদের বর্তমানের যে স্ট্যাটাসটা সেটা কিন্তু আপনি দেখতে পারবেন যে আপনার অ্যাপ্রুভ হলো, রিজেক্ট হলো না পেন্ডিং, সেটা কিন্তু আপনি দেখতে পারবেন। তবে সরকার এখনো পর্যন্ত কোথাও বলেনি যে কবে সেটা হবে। আমি কিন্তু এটা বিভিন্ন আর্টিকেলে কিন্তু আমি দেখছিলাম, সেগুলোই আমি আপনাদেরকে শেয়ার করলাম। এবারে দেখুন, বর্তমানে আপনার স্ট্যাটাস যদি অ্যাপ্রুভ দেখায়, অনেকেই এই বিষয়ে কনফিউশনে রয়েছেন যে বর্তমানে আপনার যদি অ্যাপ্রুভ দেখায় তাহলে কিন্তু আপনি এক প্রকার নিশ্চিত হতে পারেন যে সরকার কিন্তু আপনার অ্যাপ্লিকেশনটাকে অ্যাপ্রুভড করেছে। নিশ্চিন্তে থাকুন, আগস্ট মাসের টাকা কিন্তু আপনি পেয়ে যাবেন যদি আপনাকে অ্যাপ্রুভড করে সরকার। এবং এর সাথে বর্তমানে অনেকের দেখাচ্ছে আন্ডার ইনকোয়ারি বা আন্ডার প্রসেসিং। এই কথাটার অর্থ কী? দেখুন, আপনার তথ্য বা আপনার যে আবেদন সেটা কিন্তু এখনও পর্যন্ত যাচাই প্রক্রিয়ার কাজ চলছে। ফলে কিন্তু আন্ডার ইনকোয়ারি বা আন্ডার প্রসেসিং দেখাচ্ছে। যতক্ষণ না আপনার অ্যাপ্লিকেশনটা অ্যাপ্রুভ হবে আপনাদের কিন্তু এবারে অপেক্ষা করতে হবে। অ্যাপ্রুভাল দিলেই কিন্তু আপনার টাকা আপনার অ্যাকাউন্টে ঢুকবে। অতএব আপনারা ওয়েট করুন। আবার অনেকের ফর্ম রিজেক্টেড দেখাচ্ছে। দেখুন, রিজেক্টেড হওয়া মানে আপনি এই মাসের টাকা তো পাবেন না, ইভেন পরবর্তী মাসে আর কিন্তু আপনি টাকা পাবেন না। কিন্তু যদি আপনার মনে হয় যে আপনি সত্যিকারের যোগ্য উপভোক্তা, তার সত্ত্বেও আপনার রিজেক্ট দেখিয়েছে, সেক্ষেত্রে আমি বলতে পারি
আপনার যে অ্যাপ্লিকেশনের কপি এবং আপনার আধার কার্ড, ভোটার কার্ড, আরও যে সমস্ত ডকুমেন্ট সেগুলো নিয়ে আপনি আপনার সংশ্লিষ্ট বিডিও অফিসে কিন্তু আপনি কন্ট্যাক্ট করতে পারেন এবং তারাই কিন্তু আপনাদেরকে কি করতে হবে ভবিষ্যতে তারাই কিন্তু একমাত্র বলতে পারবেন। তো এই তিনটে স্ট্যাটাসের কারণ আমি আপনাদেরকে বললাম। আবার পেমেন্ট ইনিশিয়েটেড, দেখুন অনেকের কিন্তু পেমেন্ট ইনিশিয়েটেড যদি দেখায় সেক্ষেত্রে আপনার টাকা সরকার কিন্তু ইনিশিয়েটেড করেছে, মানে সময়ের অপেক্ষা আপনার ব্যাংক অ্যাকাউন্টে ঢোকার যদি পেমেন্ট ইনিশিয়েটেড দেখায়। এবারে দেখুন মুখ্যমন্ত্রী তিনি কিন্তু নির্দেশ দিয়েছেন প্রত্যেকটা বিধায়কদের যে এই ব্যাপারটাকে খতিয়ে দেখার, কারণ অনেক যোগ্য মহিলা তারা যোগ্য হবার সত্ত্বেও টাকা পাচ্ছে না, অযোগ্যরা পাচ্ছে। যাতে কোনো যোগ্য উপভোক্তা এই টাকা থেকে বঞ্চিত না হয় সেই জন্য মুখ্যমন্ত্রী তার বিধায়কদের কিন্তু নির্দেশ দিয়েছেন যে মাঠে নেমে বিভিন্ন রকম এই জিনিসগুলোকে খতিয়ে দেখার। এবং এখানেই কিন্তু আপডেটটা রয়েছে। দেখুন বিভিন্ন জায়গাতে আমি দেখছিলাম যে এই যে ভেরিফিকেশান আবারও কিন্তু শুরু হয়েছে, মানে যারা টাকা পায়নি, অন্নপূর্ণা যোজনার টাকা যাদের ঢোকেনি তাদেরকে কিন্তু এবারে এই ভেরিফিকেশানটা করতে হবে। প্রত্যেককে কিন্তু করতে হবে না, যারা টাকা পায়নি তাদেরকেই কিন্তু এই ভেরিফিকেশানটা করতে হবে। যদি আপনার অ্যাপ্লিকেশানটা অ্যাপ্রুভাল দেখায় সেক্ষেত্রে আমি বলবো আপনাদের কিন্তু এই ভেরিফিকেশানটা করার কোনো প্রয়োজন নেই। কিন্তু যদি আপনার টাকা না ঢোকে এখনো পর্যন্ত তাহলে কিন্তু আপনার প্রয়োজন রয়েছে এই ভেরিফিকেশানটা করার। এবং এই যে ভেরিফিকেশান, যেটা আমি একটু পরেই আপনাদেরকে গোটা বিষয়টা আমি আপনাদেরকে বলবো, এই ভেরিফিকেশানটা প্রত্যেকটা জেলায় কিন্তু এখনও শুরু হয়নি, কিছু কিছু লোকেশানে এই ভেরিফিকেশানটা কিন্তু হচ্ছে। দেখুন এখানে মুখ্যমন্ত্রী বিধায়কদের তো বলেছেন এবারে কি কি ডকুমেন্ট লাগবে এই ভেরিফিকেশানের ক্ষেত্রে, সেগুলো আপনারা আগে ভালোভাবে বুঝুন। আপনার অ্যাপ্লিকেশান নাম্বার, অ্যাপ্লিকেশান আইডি আপনারা জানেন, সেই অ্যাপ্লিকেশান আইডি এবং আপনার আবেদনের যে ফর্মের যে প্রথম পাতা যেখানে আপনার যাবতীয় যে সমস্ত ডকুমেন্ট, আইডি, আপনার আরও বিভিন্ন যে সমস্ত ডকুমেন্ট সেই পাতা কিন্তু আপনাদেরকে দিতে হতে পারে এবং আপনার আধার কার্ড বা ভোটার কার্ড এই সমস্তগুলো কিন্তু দিতে হতে পারে। তবে জেলা বিশেষ বিভিন্ন জেলা অনুযায়ী বিভিন্ন রকমের এখানে কিন্তু ডকুমেন্ট চাইতে পারে। এগুলো আমি আপনাদেরকে একটা প্রধান যে ডকুমেন্টগুলো সেগুলো আমি আপনাদেরকে বললাম। এবং দেখুন এই যে ভেরিফিকেশানের কাজ এটা কিন্তু অলরেডি আমি দেখছিলাম যে 2রা আগস্ট এবং 3রা আগস্টেও এই ভেরিফিকেশানের কাজটা কিন্তু অলরেডি শুরু হয়েছে এবং এই কাজটা যত তাড়াতাড়ি সম্ভব শেষ করতে হবে এমনটাও কিন্তু মুখ্যমন্ত্রী বিধায়কদের নির্দেশ দিয়েছেন। অতএব 2 তারিখ 3 তারিখ থেকে এই ভেরিফিকেশানটা শুরু হয়ে গেছে। যেমন আপনার বারুইপুর, সোনারপুর, পাণ্ডবেশ্বর, আসানসোল, বর্ধমান এই সমস্ত এলাকায় অলরেডি এই ভেরিফিকেশানের কাজ কিন্তু শুরু হয়ে গেছে। যারা এখনও পর্যন্ত অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা পাননি তাদের জন্যই কিন্তু এই ভেরিফিকেশানটা এবারে বিধায়করা কিন্তু করছে, বিধায়কদের কিন্তু দায়িত্ব দেওয়া হয়েছে। তো আপনার এলাকায় ভেরিফিকেশানটা শুরু হলো কি না সেটা তো আমি বলতে পারবো না, তবে আপনি একবার আপনাদের যে এলাকায় একবার আপনি খোঁজ নেবেন যে আপনার এলাকায় এই ভেরিফিকেশানটা শুরু হয়েছে কি না। আপাতত যে লোকেশানগুলো বললাম এই লোকেশানগুলোতে কিন্তু ভেরিফিকেশানের কাজ শুরু হয়েছে এমনটা আমি কিন্তু বিভিন্ন সোশ্যাল মিডিয়া থেকে কিন্তু কালেক্ট করে আমি আপনাদেরকে বললাম। তো আপনার স্থানীয় এলাকায় অবশ্যই একবার খোঁজ নেবেন যদি বর্তমানে আপনি টাকা অন্নপূর্ণা না পেয়ে থাকেন। তো দেখুন অলরেডি পাণ্ডবেশ্বরে কিন্তু বিধায়করা পরিষ্কার জানিয়েছেন যে যারা টাকা পায়নি তাদের কিন্তু ফর্ম তাদের বিধায়ক যে কার্যালয় সেখানে কিন্তু জমা নিচ্ছে এবং যাবতীয় যে সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্ট সেগুলো নিয়ে কিন্তু সেই বিধায়ক কার্যালয়ে কিন্তু জমা করতে হবে। সেখানকার যে বিধায়ক জিতেন্দ্র তিওয়ারি তিনি কিন্তু এই এই নির্দেশটা কিন্তু দিয়েছেন যে সমস্ত উপভোক্তা টাকাটা পায়নি। অতএব একবার আপনার এলাকায় আপনি খোঁজ নেবেন যে সেই বিধায়ক কার্যালয়ে আপনাদেরকে এই ফর্মটা জমা নিচ্ছে কিনা। দেখুন এই যে ডকুমেন্টগুলো আপনাদেরকে দিতে হবে যারা টাকা পায়নি, এই ডকুমেন্ট দেওয়ার পর থেকে কেমন প্রক্রিয়ায় আপনার আটকে থাকা টাকাটা ব্যাংকে আসবে ভালোভাবে বুঝুন। আপনার যে প্রয়োজনীয় ডকুমেন্ট সেগুলো কিন্তু নিয়ে আপনাদের যে বিধায়ক
কার্যালয় রয়েছে সেখানে গিয়ে কিন্তু আপনাদেরকে জমা করতে হবে। সেটা আপনি আপনাদের যে স্থানীয় এলাকা সেখানে শুনে নেবেন কোথায় জমা নিচ্ছে, যদি নেওয়া শুরু হয় তো একবার খোঁজ নেবেন। সেখানে দেওয়ার পরে বিধায়কদের যে কাজগুলো থাকবে, আপনাদের সেই সমস্ত উপভোক্তাদের একটা নামের তালিকা তৈরি করে সেই তালিকাটা পৌরসভা বা বিডিও অফিসে কিন্তু তাদেরকে পাঠানো, এটাই কিন্তু বিধায়কদের মূলত কাজটা থাকবে। এবং আপনার ফাইলটা যখন বিডিও অফিস বা মিউনিসিপ্যালিটি অফিসে পৌঁছবে, সেখানকার আধিকারিকদের কাজটা থাকবে আপনার কোন ভুলগুলো রয়েছে, আপনি যোগ্য কিনা, আপনার মেন ত্রুটিগুলো কিন্তু তারা খুঁজে বের করবে। যদি যোগ্য আপনি হন তাহলেই আপনাদেরকে ফাইনালিভাবে অ্যাপ্রুভালটা দেবে। আর যখনই অ্যাপ্রুভালটা দেবে আপনি কিন্তু টাকা পাওয়ার যোগ্য কিন্তু হয়ে গেলেন। তো এইরকম প্রসেসে কিন্তু এই ভেরিফিকেশানটা হচ্ছে। আশা করি গোটা বিষয়টা আমি আপনাদেরকে বোঝাতে পারলাম। আবারও বলছি, যারা অন্নপূর্ণা যোজনার টাকা পাননি তাদেরকেই কিন্তু এবারে এই ভেরিফিকেশানটা করতে হবে। যারা টাকা পেয়েছেন, মে মাসে জুন মাসের টাকা পেয়েছেন, তাদের কিন্তু এখনও পর্যন্ত বলা হয়নি এই যে ভেরিফিকেশানটা করার। বোঝাতে পারলাম? মুখ্যমন্ত্রী এটাই বলতে চাইলেন যে বিধায়কদের তিনি যে নির্দেশটা দিয়েছেন যে কোনো যোগ্য উপভোক্তা সে যদি টাকা না পেয়ে থাকে তাদেরকে এই বিষয়টা খতিয়ে দেখার, ফলত এই ভেরিফিকেশানটা কিন্তু হচ্ছে। অবশ্যই আপনার সংশ্লিষ্ট এলাকায় আপনি একবার খোঁজ নেবেন। আমি যে লোকেশানগুলো বললাম এগুলোতে কিন্তু অলরেডি ভেরিফিকেশান শুরু হয়েছে। যতটুকু আমি মানে বিভিন্ন আর্টিকেল থেকে দেখলাম সেগুলোই বললাম। এবারে আপনার এলাকায় কখন শুরু হবে সেটা কিন্তু আপনাদেরকে ফাইনালি খোঁজ নিতে হবে। এবং এর সাথে আমি আপনাদেরকে জানিয়ে রাখি, দেখুন এখন কিন্তু প্রচুর অনলাইনে জালিয়াতি হচ্ছে, মানে প্রচুর ফ্রড মানে ওয়েবসাইট কিন্তু এখন ওপেন হয়েছে, যেখানে সেই ওয়েবসাইটে গিয়ে যখন আপনারা ঢুকবেন সেখানে কিন্তু তারা যারা স্ক্যামকারী যারা রয়েছে তারা কিন্তু ওটিপি নিচ্ছে। এবং এই ওটিপি নেওয়ার ফলে আপনার ব্যাংক অ্যাকাউন্ট কিন্তু খালি হতে পারে। কোনো অজানা ওয়েবসাইটে কিন্তু আপনারা ভিজিট করবেন না। আর অজানা কেউ ওটিপি চাইলে সেই ওটিপি কিন্তু আপনারা দেবেন না। আপনাদের সতর্কতার জন্যই কিন্তু এই আপডেট, কারণ অনলাইনে জালিয়াতি এখন কিন্তু প্রবল হারে হচ্ছে। অনেক মানুষ রয়েছেন যারা কিন্তু এই ওটিপি দিয়ে তাদের কষ্টের যে উপার্জন সেটা কিন্তু খুঁয়েছেন। অতএব অজানা অ্যাপ্লিকেশানে আপনারা ঢুকবেন না, অজানা ওয়েবসাইটে ঢুকবেন না। সবসময় আপনারা দেখবেন কোনো ওয়েবসাইটে যখন ঢোকার আগে যে WBGOV মানে গভর্নমেন্ট দ্বারা সেই স্বীকৃত কিনা সেই ওয়েবসাইটটা একবার আপনারা দেখে নেবেন। এবং দেখুন বর্তমানের যে স্ট্যাটাস দেখা যাচ্ছে না, আশা করা যায় আগামী 5 দিনের মধ্যে সমস্ত কিছু আপডেট হয়ে গেলে আবারও কিন্তু আপনারা পোর্টালে দেখতে পারবেন। তখন আপনাদেরকে আর কোথাও যেতে হবে না, আপনি কিন্তু আগের মতোই দেখতে পারবেন। ফাইনালিভাবে কিন্তু তখন দৃশ্যমান হবে যে আপনার আবেদনটা অ্যাপ্রুভ না রিজেক্ট না পেন্ডিং, তখন কিন্তু ফাইনালিভাবে আপডেট হয়ে কিন্তু আসবে। তো গোটা বিষয় যা যা ছিল আশা করি আপনাদেরকে বোঝাতে পারলাম। এই কিন্তু বর্তমানের অন্নপূর্ণার লেটেস্ট আপডেট যতটুকু আমি পেয়েছি আপনাদেরকে বললাম। ভিডিওটি যদি আপনাদের সামান্য হলেও ভালো লাগে, প্রত্যেককে অনুরোধ করব চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দেবেন, অবশ্যই ভিডিওটিকে লাইক করে দেবেন। পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে। ধন্যবাদ।